নমস্কার বন্ধুরা, দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই প্যারা সন্দেশের ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো আমি এই ভিডিওটা কিভাবে করব তার জন্য আপনাদের পুরোটাই দেখতে হবে। তো প্যারা সন্দেশ মায়ের পুজোয় অতি অবশ্যই লাগে, তার জন্যে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে দুধটা দেওয়ার পরে দুধটা না তলায় ধরে যায়, সেই কারণে জল দিলাম। তারপর আমি প্রায় 2 কিলোর মতন 2 লিটার মতো দুধ দিলাম আর দিয়ে দিলাম 1 চামচির মতন ঘি। এরপরে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ, 1 বাটি চিনি। এই শুকনো উপকরণগুলোকে আমি কিন্তু গ্যাস না জ্বালিয়ে আগে ভালো করে নাড়াচাড়া করে সমস্তগুলো একসঙ্গে মিশিয়ে নেব, যাতে যদি আমি জ্বালিয়ে করি তাহলে ওটা দলা দলা পেকে যাবে। এরপরে সমস্তটা একসঙ্গে উপকরণটা মিশে গেল, আমি এরপরে গ্যাসটা জ্বালিয়ে দেবো আর অনবরত নাড়তে থাকবো। আমি এই রেসিপিটা কিভাবে করব আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে আমি একটু দিয়ে দেব এলাচের দানাগুলো গুঁড়ো করে দিয়ে দেব। তারপরে আমি এইভাবে অনবরত নেড়েই যাব যতক্ষণ না একটা ক্ষীরের পরিণত হয়, ততক্ষণ আমি নাড়তে থাকবো। তো মা কালীর পুজো কিংবা কোনো পুজোয় প্যারা সন্দেশ অতি অবশ্যই লাগে। তো এই রকম একটা প্যারা সন্দেশ বানিয়ে আপনি যদি মায়ের পুজোয় লাগান তো খুবই ভালো হয়। তারপরে আমি নাড়তে নাড়তে ওইটা শুকনো হয়ে আসবে, একটা ডোর পরিণত হবে আর ক্ষীরের মতো হয়ে যাবে। এইভাবে সমস্তটা করতে করতে যে প্যারা সন্দেশের যে কালার সেই রকমভাবে এসে যাবে। তারপরে আমি একটা প্লেটের মধ্যে খুন্তির সাহায্যে ওই ক্ষীরটাকে তুলে নেব। তুলে যার পরে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হওয়ার পরে হাতের মধ্যে আমি একটু সামান্য ঘি লাগিয়ে নেব। ঘি লাগিয়ে এরপরে আমি সুন্দরভাবে একটা করে প্যারা সন্দেশের মতন করে হাতের মধ্যে গোল গোল করব, গোল গোল করে চ্যাপ্টা করে তারপরে আঙুলের এক ডগা দিয়ে একটুখানি মধ্যখানে একটা চেপে দেব। এইভাবে প্রথমে বড় বড় করে রসগোল্লার মতন করে নেব, তারপরে আমি চেপে দেব হাত দিয়ে। চেপে তারপরে বুড়ো আঙুল দিয়ে আমি মধ্যখানটা চেপে দেবো, যেরকম প্যারা সন্দেশ থাকে সেই রকম। এরকম করে সমস্তগুলোকে আমি একে একে তৈরি করে নেব। তো বন্ধুরা, অল্প সময় অল্প উপকরণে এরকম একটা প্যারা সন্দেশ বানিয়ে মায়ের ভোগে আপনারা দিতেই পারেন, আর দিলে খুবই ভালো লাগবে। আর বাচ্চাদেরও যদি এটা খাওয়ান কি বড়রা, আপনারা তারাও খুব ভালো খাবে। তো এইভাবে আমি এই প্যারা সন্দেশটা করলাম। তো আপনারা মায়ের পুজো লাগাবেন। আর যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।